ইনু দেখো নানু দার্জিলিং গেছে, কথা বলো। তুমি কোথায় গেছে ও? দাওয়াই পানি। দাওয়াই পানি না না, দার্জিলিং গেছে। দার্জিলিং গেছে। গেছে তুই এসেছিস যে অক্টোবরে দাওয়াই পানি ওখানে। আমিও যাবো। তুমিও যাবে? আমরা গেছিলাম তো মা। কি হয়েছে ইনো কাঁদছে কেন? এই দেখো ইনো এখানে বসে বসে কাঁদছে কেন? কি কাঁদছো কেন বলো? কি হয়েছে? কি হয়েছে বলো? ব্যাপারটা হচ্ছে ও খাবে এখন বার্গার। এবার ঠিক আছে বার্গার খাবে, আমি জোম্যাটোটা ওপেন করেছি, এবার ওপেন করে জাস্ট বার্গারে গেছি আর ওই যে দেখো ও এখন নিজে হাতে নিয়ে নিজে অর্ডার করবে। থ্যাংক ইউ। কাকে বললে? তোমাকে আমাকে কেন? বার্গার দিয়েছে তো তাই জন্য। ও বাবালি, বার্গার দিয়েছে তার জন্য থ্যাংক ইউ। লেবু দিয়ে দেন চারটে, একটু বেশ রস হয় এরকম থেকে দেবেন। এগুলো কি আপনার বাড়ির গাছের লেবু? 500 হয়েছে। এই যে দেখো এটাও বেশি ভালো না? এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 4th of জুন, বৃহস্পতিবার। আর এখানটাতে দেখো সকাল সকাল অনেক কিছুই সবজি বাজার করে নিয়েছি। ঘড়িতে এখন এই সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। আমার এই বাড়িতে সুবিধা কি জানো তো, মানে সারাদিনে মোটামুটি 3 বার 4 বার সবজি আমি পাই। তাই জন্য সেরকমভাবে যে ওই বড় বাজারে গিয়ে এক গাদা সবজি কিনতে হয় সেই ব্যাপারটা আর এখানটাতে নেই। তাই এখন যেটা নিলাম, বেগুন নিয়েছি, আলু পেঁয়াজ নিয়েছি, এই সবজিটা নিয়েছি। এই সবজিটা আমি আগে কখনো খাইনি। যেমন বললো কি নিয়ে রাখি রুটি দিয়ে খাওয়া যাবে না, ঠিক আছে তাই হবে তাহলে। পটল, লেবু, ওইদিকে পুঁই শাক আর এদিকে বেগুন, এই সমস্ত সবজিগুলো বেশ ভালো লাগলো, ফ্রেশ মনে হলো ওনার কাছে, তাই জন্য নিয়ে নিয়েছি। এবার করবো আমরা ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে এখানটাতে দেখো রুটি করেছি, তার সাথে আলু ভাজা আর ডিম সেদ্ধ, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। চলো আজকে আর এখানে বসে করার মতো নেই, আজকে সকাল থেকে রোদ তেমন নেই, তবে বেশ ভালো রকমের একটা অদ্ভুত টাইপের গরম আছে। খাবো যখন এলাম ঘরে বসে আরামসে খাবো। হ্যাঁ মা, হ্যাঁ ও রুটি খাবে এবং ঘরেই খাবে ও, ঠিক আছে চলো। রুটি খাবে? আম পাকা নেই মা, আলু ভাজা দিয়ে খাবে, তোমার ফেভারিট। চলো এই যে এইখানটাতে একদম গরম গরম রুটি, তার সাথে হচ্ছে আলু ভাজা। ও ছাতু খাচ্ছিল, সকাল থেকেই ছাতুটা খাচ্ছিল। ঘড়িতে এখন 11:30 বাজে, রান্না বসাবো। ভাতের জল ওইদিকে বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব, মশলাও রেডি করে নিয়েছি, আর একটা সবজি করব। সকালবেলা যা সবজি নিলাম, কুমড়োটা থাকলে খুব ভালো হতো। পুঁই শাক, আলু, পটল, কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি সবজি করতাম, খেতেও খুব ভালো লাগতো। যাই হোক কুমড়ো পাইনি, কি করব এই গরমে না, মানে মনে হচ্ছে একটুখানি একদম হালকা পাতলা যদি একটু সবজি হতো তাহলে খুব ভালো লাগবে, ডাল সবজি এইগুলো খেতে। তো কুমড়ো নেই তো কি হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর করব মাছের ঝোল। এই হচ্ছে আমার আজকে রান্না। তো এইগুলো তো আপা চলে যাওয়ার পরে কিনলাম, তাই জন্য আমি এখন এগুলোকে কেটে নিলাম, কেটে এবার রান্নাটা বসাবো। মাছের ঝোলটা জামানি করবে, কালকে যেমন করেছিল মাছের ঝোলটা বেশ ভালো হয়ে গেছিলো খেতে, তো ওরকমভাবে ওই করবে। তাই আমি ভাতটা দিয়ে দিই, ও মাছের ঝোল করুক, তারপরে আমি এসে সবজিটা বসাবো। ভাতের জল হয়ে গেছে গরম, চালটা ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে অনেকক্ষণই। ভাতটা দিয়ে দিই, ইনায়াকেও স্নান করাবো, একটু পরে করাবো, এক্ষুনি না, ওকে এবার স্নানে নিয়ে যাবো। বাইরে যা রোদ, মনে হচ্ছে ভাত আর ওই জল একসাথে দিয়ে ছাদে বসে দিয়ে চলে আসি, ভাত হয়ে যাবে হয়তো, এতটাই রোদ, বাপরে বাপ। তবে মানে আজকে যেন অদ্ভুত গরম, অদ্ভুত টাইপের। তবু তো এই বাড়িতে অতটা রোদ পড়ে না, তো ভালো, তাতে এই গরম। তার মানে ভাবতে পারছো কি অবস্থা হচ্ছে বাইরের। That girl is a runner. She was born to get away. Hit that two-tone heading out to the highway. I should have seen it in the dust. But after all the lessons learned, it would end the both of us. আমি না এর মাঝে ইনায়াকে স্নানটা করিয়ে নিলাম, দেখলেই যেমন তো মাছের ঝোল করলো। এবার দেখো যেমনই করুক না কেন, ও কিন্তু বলবে যে এটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়। কালকে খেতে খুব ভালো হয়েছিল, না না ভালো, না না সত্যি খুব ভালো হয়েছিল। বললে মনে হচ্ছে যেন জোর করে হ্যাঁ বলো। না জোর করে হ্যাঁ বলি না, সত্যি ভালো হয়েছিল কালকে। না বললেও তো উপায় নেই, বলতে তো হবেই, না বললে আর করবে না কোনোদিন।
এটাই না, হচ্ছিল ভালো হয়েছে কিনা তুমি না না একবার ভালো বুকে হাত হয়েছিল দিয়ে তো বলো বুকে বুকে হাত দিয়েই বলছি ভালো হয়েছিল। মাছের মাথাটা না ঝোলে দেবো না, ভাবছি সবজিতে দেবো, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। সবজি কুমড়ো যেহেতু পেলাম না, তাই একটুখানি কারিগরি বুদ্ধি তো করতেই হবে, তাই আর বললাম কিন্তু এই মাছের মাথা দিয়ে সবজি দীঘাতে খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ ভালো পাওয়া যায়। তো আজকে প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আমি, এটা ওই সবজিতে দিয়ে দেবো, তাহলে দেখবে খেতেও ভালো লাগে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, 4টে দেখালাম না, 3টে বাজে 3টে বাজে। আর এই যে ইনায়াকে খাইয়ে দিয়েছি, কিন্তু আমাদের খাওয়া হয়নি, যে আমার একটা ছোট্ট কাজ সারছিল তাই একটু লেট হয়ে গেল, স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, তবে খাওয়া দাওয়াটা হয়নি। ওকে ঘুম পাড়াবো, তো এবার আমি ঘুম পাড়াচ্ছি না ইচ্ছে করে, আমরা খেতে বসবো আবার উঠে পড়বে আওয়াজে, কারণ এখানেই বসে খাবো, তাই ওকে আমরা খাওয়া দাওয়া করিনি, তারপরে ঘুম পাড়াবো। তার মধ্যে দেখো না কি করেছে, বিছানার মধ্যে সব কালার ফালার এনে রং মানে ইয়ে করছিল, রান্না করছিল। কি করছো মা? এটা হচ্ছে কফিতে রান্না করছি। কি রান্না করছো মা? কফি। কফি? তো দাও আমাকে, দাও কোল্ড কফি না হট কফি? কোল্ড না হট? হট। হট দিও না মা, এই গরমে আর হট দিও না, এই হটে আর হট ভালো লাগছে না, কোল্ড দাও। চেক করো। তো কেমন হয়েছে বলো? গ্লাসটার অবস্থা কি করেছে, সমস্ত কালারগুলো পুড়ে ওতে রান্না করছে, কি কি সব করছে। এটা খাও। মা দারুণ হয়েছে, কিন্তু একটু সুগার বেশি দিয়েছো কেন? কিন্তু পরে দিয়েছি। ভরে ভরে দিয়েছো? হ্যাঁ না বেশি টেস্টি হয়? হ্যাঁ ঠিক আছে। আমি ঠান্ডা করে দিয়েছি। ঠান্ডা করে দিয়েছো? হ্যাঁ। ও মা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মা। মাইদা বানাবো। হ্যাঁ মাইদা বানাবো। তো বানাও আর একটু। হ্যাঁ বানাচ্ছি। এবার অন্য কিছু বানিয়ে দেবে মা, খিদে পেয়েছে, একটু হেভি ম্যাগি ফ্যাগি কিছু হবে? হ্যাঁ হবে। হবে, দাও তাহলে। বিরিয়ানি বেরো না কবে দাঁড়ো। দাও তো, একটু বিরিয়ানি দাও মা। চিকেন বিরিয়ানি হবে তোমার? চিকেন বিরিয়ানি হ্যাঁ হবে? দাঁড়া পেটটা নিয়ে আসি। আর লেগ পিস আছে মা? লেগ পিস হ্যাঁ আছে, একটু পেটটা হবে, ও পেটটা দেবো। প্লেটে দেবে, আচ্ছা বিরিয়ানি প্লেটে দিতে হয়, একদম রাইট। কফি নাই গ্লাসে দিল, বিরিয়ানি গিয়ে গ্লাসে দেওয়া যায়? বিরিয়ানি তো প্লেটে দিতে হয়। কি হয়েছে মা? পড়ে গেছে। বিরিয়ানি পড়ে গেছে? হ্যাঁ আবার তুলে দাও মা, যা পড়েছে তো নোংরা নেই, ওখানে তুলে দাও। এটা খাও। তো বিরিয়ানি এটা দিচ্ছ কেন? বিরিয়ানি তাতে বিরিয়ানি দিচ্ছি। দাও দাও। তোমার পেট ভরে গেছে তো, তাই জন্য তোমার বিরিয়ানি রান্না করার এখন ইচ্ছে নেই মা, হয়েছে? হ্যাঁ ওটা তো ওরম করে তো ঝালমুড়ি হয় মা। ছাড়বো নি। হ্যাঁ হ্যালো কি করছিস ইনু? ইনু দেখো নানু দার্জিলিং গেছে, কথা বলো। তুমি কোথায় গেছে ও? দাওয়াই পানি। দাওয়াই পানি? না না দার্জিলিং গেছে। দার্জিলিং গেছে। গেছে। তুই এসেছিলি যে অক্টোবরে দাওয়াই পানি, ওখানে আমিও যাবো। তুমিও যাবে? আমরা গেছিলাম তো মা। কি বলছে, নিন্নিকে নিয়ে আমরা একসাথে যাব, ঠিক আছে? এখন নানু ঘুরে আসো, ঠিক আছে? না কি নানো? আমাকে নিয়ে যাও কেন? তোমাকে নিয়ে যায়নি কেন? তুমি তো এখন একটু ছোট আছো, একটু বড় হও তারপরে নিয়ে আসবো। আমি যাবো। হ্যাঁ আমি যাবো। আমার জন্য গিফট নিয়ে আসবে। রাস্তায় যে জাম, আসতে মানে আমরা 7টায় বেরিয়েছি, এখন পৌঁছালাম আসে। তোমরা কোথায় গেছো? দাওয়াই পানি? হ্যাঁ দাওয়াই পানি এখন আসলাম। বাবা গেছে অ্যাকচুয়ালি ঘুরতে, দার্জিলিং মানে দার্জিলিং না, নর্থ বেঙ্গলেই গেছে ঘুরতে। আমি জানতাম না, মা শুধু বলছে দার্জিলিং গেছে দার্জিলিং গেছে। মা বাবার একটা ফ্রেন্ড জোন আছে, হ্যাঁ বাবা বন্ধুদের সাথেই গেছে, মা যায়নি। মায়ের তো এখন স্কুল চলছে, মা যায়নি, বাবা গেছে। আর কোথায় গেছে আজকে বললো দাওয়াই পানিতে থাকবে, কালকে মেবি দার্জিলিংয়ে যাবে। তো খুব ভালো লাগছে না? মানে সত্যি কথা বলতে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকেই তার নিজের একটা জোন থাকা উচিত, ঠিক আছে? এমন নয় যে এখন একটা সংসার হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি মানে কোথাও যেতে পারবে না, এরকম নয়। আমরা কিন্তু বাবা মাকে সবসময় পুশ করি যে যাও তোমরা তোমাদের মতো করে, এখন ছানি জায়গায় দাঁড়িয়ে গেছে, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ খাও। তো বাবা তুমি তোমার মতো করে যাও। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, এরকম বেরোয় না বাবা কোথাও জেনারেলি, তবে গেছে শুনেও খুব ভালো লাগছে যে না গেছে, একটু মজা করবে নিজেদের মতো। তবু ওই যে মন আটকে আছে, গিয়েই প্রথমে আগে ইনায়াকে ফোন করেছে। সব থেকে বেশি এখন মন খারাপ হয় এটার জন্যে, মানে ও শুধু যেতে যাবে না, যাবো না বলছিল, কি না বাবা যাও ঘুরে আসো ভালো লাগবে। আবার বন্ধুরা সব জোর করছিল যে তাই না যাও ঘুরে আসো ভালো লাগবে। বাবা বলছে আমার মোটামুটি ইন্ডিয়ার সব জায়গায় ঘোরা হয়ে গেছে কম বেশি, শুধুমাত্র দার্জিলিংটা ঘোরা হয়নি, তাই নাকি দার্জিলিংটা ঘুরে এসো। বাবা চাকরি সূত্রে মোটামুটি সব জায়গায় ঘোরা, বাবার লাদাখ টাদাখ সব কিছু মোটামুটি ঘোরা। তো বলছে আমি শুধুমাত্র বাড়ির পাশে দার্জিলিংটা যাওয়া হয়নি। তো যাই হোক এবার বাবার ঘোরাটা হয়ে গেল, তাই তো? আর এ যেরকম ভাবে বলছে আমাকে নিয়ে যাওনি কেন, সত্যি মন খারাপ হয়ে যাবে। আমরা যাবো মা,
বললো না নিন্নিকে নিয়ে যেতে, নিন্নিকে তো নিয়ে যায়নি, নিন্নিকে তোমার উপরে দায়িত্ব দিয়ে দিল তুমি নিয়ে যাবে নিন্নিকে। বুঝেছো? না। আর আব্বা আম্মাকে নিয়ে তো আব্বা আম্মা মানে কোথাও বেরোতেই চায় না, মানে আমরা রীতিমতো টেনে টেনে যে আব্বা চলুন, আম্মা চলুন, মানে লাস্ট যেবার একবার আমরা দীঘায় গেছিলাম মা মাসিরা, সেবার তো রীতিমতো মানে আমরা যুদ্ধ করেছিলাম আব্বা আম্মার সাথে যে চলুন ঘুরে আসুন, সবসময় তো বাড়ির মধ্যে থাকেন, ভালো লাগবে না চলুন, কিন্তু আব্বা আম্মা কোথাও বেরোতেই চায় না, একদম চায় না কোথাও। মানে আমরা হ্যাঁ মা লাস্ট এমন বলা ঠিক আছে চলুন তাহলে কাছেই যাই, দীঘায় যাই বা অন্য কোথাও যাই, একদম বেরোতে চায় না। মানে আব্বা তবুও হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আম্মা তো হারগিজ বেরোতে চায় না। তো দেখা যাক যদি কোনোদিন রাজি করাতে পারি তাহলে নিশ্চয়ই ফ্যামিলি ট্যুর হবে, আরও মজা হবে। আমাদেরও তো ইচ্ছে হয় কখনো কখনো যে না আমরা বেরোচ্ছি এদিক ওদিক, আব্বা আম্মাকেও নিয়ে যার। আম্মারও শরীর অতটা ভালো না, আম্মা বলে আমি পারমিট করতে পারবো না, পাহাড়ি রাস্তা, মানে আমি হয়তো পারবো না, সেটাতে গিয়ে তোমাদেরও অসুবিধা হয়ে যেত না। আব্বা আম্মা যেতেই চায় না, বলো না আব্বা রাজি হয়ে গেলেও আম্মা যেতে চায় না, এবার আম্মার জন্য আব্বাও বেরোতে পারে না, এই হয়ে গেছে মুশকিল। যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু বাবা মারা এইভাবে ঘুরতে টুরতে গেলে কিন্তু সন্তানদের খুব ভালো লাগে। আমরা খাবো, খাওয়া দাওয়ার বলতে এই যে জামান তো করলো মাছের ঝোল, আর এখানটাতে আমি যে সবজিটা করলাম মাছের মাথা দিয়ে, এই যে এটাও বেশ ভালো হয়েছে খেতে, ইনুকে খাওয়াতে গিয়ে দেখলাম তো ভালো লাগলো খেতে। ঘড়িতে এখন পুরো 4টে বাজে, আমার সাথে রীতিমতো ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক করে ঘুমোলো, বলছে আমি ঘুমোবো না, আমার ঘুম পাচ্ছে না। আমি বলছি ঠিক আছে আমার ঘুমোতে হবে না, তুমি আমার কোলে এসো। একটু কোলে এসে কিছুক্ষণ একটু এমনি থাবড়া থাবা দিয়েছি, তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এইটুকু বয়স না আবার আমার সাথে তর্ক করে, আমার ঘুম পাচ্ছে না আমি ঘুমোবো না, আমি শুধু কোলে নিয়ে যে তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। হাসিও পায় যে ধরো এইটুকু বয়স আবার আমার সাথে এইসবগুলো করে, আবার এদিকে দেখো ঘুমে অঘোর। তো যাই হোক এখন ঘুমাচ্ছে, আমি একটুখানি বসি, আমাদের টুকটাক যেগুলো কাজ আছে করবো, ওকে কথা দিয়েছি আজকে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু বেরোবো। এই যে আমার সোনামাটা ঘুম থেকে উঠে গেছে, উঠেই আমাকে কি বলছে জানো, মা ওরা পড়ে যাবে, মা ওরা পড়ে যাবে, কারা পড়ে যাবে তোদেরকে দেখাচ্ছি। আর কি খাবে? কি? পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার। ও না এখানে শুয়ে ঘুমোচ্ছিল, আমি ওর পাশে শুয়েছিলাম, আমি বাইরে কাজকর্ম সেরে এসে একটুখানি ওর কাছে শুয়েছি, দিয়ে আমি ফোন ঘাঁটছি, ঘাঁটতে ঘাঁটতে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে বলছে মা কি অর্ডার করছো, মা কি অর্ডার করছো? আমি বলছি মা আমার ওই কিচেনের কটা জিনিস আজ কি অর্ডার করছি গো। তো বলছে আমি বললাম তোমার কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ লাগবে তো, বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই লাগবে। ওটা খেতে ইচ্ছে হয়েছে? আচ্ছা বাবা চল আই তবে সহচরি, তারপর হাতে হাতে তুড়ি তুড়ি, তারপর খারে নাচিবে গেরি গেরি। কাছে দেখে রেগে গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আজকে ইনায়া একটু লেটে ঘুম থেকে ঘুমিয়েছিল, তাই ঘুম থেকে উঠেছে লেটে। আমার এর মাঝে গিয়ে একটু বাইরের দিকে বাসন টাসন ছিল, সেইগুলো সিঙ্কে যা ছিল লাঞ্চের পরে সেগুলো ধুয়েছি। ইনুর জন্য দুধ গরম করেছি, ওকে এখন দুধ দেবো। তারপরে একটু বাড়িটা ঝাড় দিয়েছি, কারণ সকালবেলা সে আপা মুছে যায়। তারপরে আমি দুপুরবেলা একবার হয়ে যায়, আর সন্ধ্যের আগে মানে সন্ধ্যের আগে আজানের আগে আমি আরেকবার ঝাড় দিই। এটা আমার একটা অভ্যেস বলতে পারো, মানে যে যখন মাগরিবের আজান হবে তার আগে আমি বাড়িটাকে ঝাড় দেবো, পুরো বাড়ির সুন্দর করে লাইট জ্বালিয়ে দেবো, যেন আমার মনে হয় যে না এখন সন্ধে হলো, একটা ব্যাপার যেন থাকে। তো ওই সবগুলো করে তারপরে এসে আমি ইনুর পাশে একটু আমি শুয়ে পড়েছিলাম, মানে ঘুমোইনি, এই ফোনে এটা ওটা দেখছিলাম। আমার রান্নাঘরটার জন্য কিছু জিনিস অর্ডার করার ছিল, সেইগুলো অর্ডার করছিলাম। তো এই সমস্ত করতে করতে দেখো না ঘড়িতে কখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। চলো ওঠো, তুতু দি, তুতু বিস্কিট খাও, তুতু মিল্ক শেক করে দেবো, কালকের মতো মিল্ক শেক। এইদিকে আবার মাসুম ভাই আসছে, মাসুম ভাইকে তো তোমরা চেনো, অ্যাকচুয়ালি ওর নাম মাসুম না, এদের দেওয়া নাম ওর শাইনুর ভাই। তোমরা তো সেদিন দেখেইছিলে যে আমাদের যে ডেস্কটপটা তো দিলাম সাবিয়াদেরকে, ওদের যেহেতু নতুন ল্যাবের জন্য, তো সেদিন আমরা ওদের প্রিন্টারও লাগবে, প্রিন্টারটা যেটা দিচ্ছে শাইনুর ভাই, ওদের তো শাইনুর ভাই তো দোকান আছে, তোমরা জানো কিনা জানি না, মনেও পড়ছে না আমার। তো প্রিন্টারটা নিয়ে আসছে, আর তারপরে আমরা আবার কিবোর্ড মাউসটা দিইনি, কারণ কিবোর্ড মাউসটা তো আমাদের পার্সোনাল কাজেও লাগে, তাই এবার ভাইয়া পুরো দায়িত্ব আমাদের ওপর দিয়ে দিয়েছে, দাদা তোমাদের যেটা ভালো লাগে। তো যেমন আবার এখানটাতে এখন বসে বসে অর্ডার করলো কিবোর্ড আর মাউস, ফ্লিপকার্ট যে 5 মিনিটস অ্যাপটা রয়েছে ওইখান থেকে 9 মিনিটে দিয়ে চলে যায়, ব্লিঙ্কিটেও দিয়ে চলে যায়। কত সুবিধা হয়েছে না মানুষের, মানে এখন হয়তো কোথায় যেতে হতো, কিন্তু এমন নয় যে দোকানের থেকে বেশি দাম, সেরকম কিছু কি মনে হলো, আরও কমই থাকে।
তো এখন ওইগুলো আসছে, তো দেখি ইনুর জন্য যদি কিছু অর্ডার করি। কি খাবে মা? ও তো বলে দিয়েছে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই। কি হয়েছে ইনু কাঁদছে কেন? এই দেখো ইনু এখানে বসে বসে কাঁদছে কেন? কি কাঁদছো কেন বলো? কি হয়েছে? কি হয়েছে বলো? ব্যাপারটা হচ্ছে ও খাবে এখন বার্গার। এবার ঠিক আছে বার্গার খাবে, আমি জোম্যাটোটা ওপেন করেছি, এবার ওপেন করে জাস্ট বার্গারে গেছি, আর ওই যে দেখো ও এখন নিজে হাতে নিয়ে নিজে অর্ডার করবে। এবার নিজে ওকে পারবে অর্ডার করতে? দিইনি, তাই এবার কান্নাকাটি করছে। কি হয়েছে? রাগ হয়ে গেছে এবার। ওটা কেউ করে না। আচ্ছা তুমি অর্ডার করো। আচ্ছা নাও, ধরো নাও। না অর্ডার করো। এসো কোনটা খাবে না? কোনটা খাবে? এর মধ্যে কোনটা খাবে? কোনটা খেতে চাও তুমি? চিকেন বার্গার। চিকেন? এখানটাই ফিন হয়ে গেছে। না তুমি কি খাবে? চিকেন বার্গার খাবে? হ্যাঁ আবার শোনো না, এই ছবিটা দেখে বলছে, কই দেখি মা দেখা, কোনটাতে ফ্রেঞ্চ ফ্রাই ছিল দেখা। যে বলছে এটাতে ফ্রেঞ্চ ফ্রাই আছে, মানে ও বলতে চাইছে যে এটা করো। এই যে কোনটা মা দেখে তো বাবাকে দেখা। দাঁড়াও না। এই যে কোনটা দেখা। ও ঠিক আছে, ওটাই করে দাও। বাবারে আজকে একসাথে কত কিছু হচ্ছে। এদিকে বার্গার চলছে, চলো ওইদিকে আবার ওই এদের আন্টিদের কিবোর্ড মাউস এসছে, চলো নি। এই যে বের করে দিয়েছে আমাকে, এটা অর্ডার করো। কি এগুলো? এটা কি? এটা পেন ড্রাইভ? না পেন ড্রাইভ না, এটা তাহলে টিপি লিংকের ওয়াইফাই ডিভাইস। আচ্ছা এটা হচ্ছে, এতে কিবোর্ড মাউস দুটোই আছে। এটা কম্বো। ও কত সুবিধে, যেতে হলো না, এক্ষুনি অর্ডার করলে চলেও এলো। চলো এগুলো আন্টির বাড়ি নিয়ে যেতে হবে। যাই হোক অর্ডার করে দিয়েছি। ইনু অনেকক্ষণ ধরে বলছে শুধু মা আমি খাবো, তো অর্ডার করেছি, একটাই অর্ডার করেছি। ও তো অতটা খাবে না, একটুখানি খাবে। তো যাই হোক মন যখন কথা বলছিল সেটা করোনি? হ্যাঁ করেছি। হ্যাঁ তুমি ওটাও খাবে? চলো কি এসছে মা? চলো তোমার বার্গার চলে এসছে। বাবারে বাবা, এসো। ওই যে এসছে, আঙ্কেল এনেছে। এসো আমি করে দিচ্ছি। কিসে অনলাইন হবে? চলে এসেছে ইনুর। এবার দেখি ওকে আমি একটা প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিই। দাঁড়াও মাম্মা, দিচ্ছি তোমাকে। ইনু আজকে কতটা খুশি? কতটা খুশি মা? কতটা খুশি ইনু? ইনু কতটা খুশি? কতটা খুশি মা? হ্যাঁ এই তো চিকেন উইংস মা। ইয়ে হ্যাপি? তাহলে এরকম করে ইয়ে। এটা দেওয়াটাও ঠিক নয়, কিন্তু কিছু সময় কি করো, বাচ্চাদের জন্য একটু করতে হয় বাবা মাদের। মানে আগে আমিও খুব বলতাম, বাট বাবা মা হিসেবে একটুখানি। হ্যাঁ না দেখো এখনো নাকি ফ্রেঞ্চ ফ্রাই আসেনি। তুই এত নাম জানলি কোত্থেকে রে মাম্মা? হ্যাঁ আচ্ছা আজকে এটা খাও, ফ্রেঞ্চ ফ্রাই অন্য আরেকদিন, ঠিক আছে? হ্যাঁ ও এতটা খেতে পারে খেতে ও এতটা কি, ওই একটুখানি খাবে। হ্যাঁ চিকেন আছে তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের বদলে। চলো। থ্যাংক ইউ। কাকে বললে? তোমাকে। আমাকে কেন? বার্গার দিয়েছে তো তাই জন্য। ও বাবালি, বার্গার দিয়েছে তার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে। তুমি কতটা হ্যাপি হয়েছো মা? কতটা হ্যাপি দেখি দাও। কতটা? আচ্ছা তোমাকে আরো ওয়েট করতে না, তুমি খাও মা খাও। নাও শুরু করো। ইনুকে দাও, তুমি একটু খাইয়ে দাও। তুমি নাও মা, একা হাতে নাও, তুমি তো পারো একা খেতে। নাও এই যে নাও, এখান থেকে এদিক দিয়ে বাইট দাও একটা। ওরে বাবা দেখো বাইট দিয়ে কতটুকু নিল। বড় বাইট দিল কিন্তু কতটুকু নিল না। তুমি চিকেনটা আস্তে আস্তে খাও, তারপর এটা খাবে। হ্যাঁ তুমি তো খাবে না। ভেঙে দাও তো। ভাঙবো? আচ্ছা রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। কি মা? হ্যাঁ কি টেস্টি। অনেক টেস্টি। দেখো এটা নাকি অনেক টেস্টি। ভালো মা? কামে কামে খেতে হয়? আচ্ছা খাও, তোমার যেরকম ভাবে ইচ্ছে খাও। ইনুর নামে বিল করে আমরা খাচ্ছি। দেখো আমি আর জামান বিল এতটা খেয়েছি। ভালো সুন্দর টেস্ট এটা। ও হচ্ছে ওর এতটুকু খাবে। রাস্তাটা কিন্তু দুষ্টু তোদের, বুঝেছিস? আস্তে আস্তে ইনু পড়ে গেছে। রাস্তাকে পিটুনি দিতে হবে কিন্তু। আমার চাচুকে বলে দাও তো। চাচুকে বলে দাও। চাচুকে বলে দাও। শোনাই চলো যাবে। ইনু বলে দাও, আমার চাচুকে বলে দাও। আর ওই পড়ে গেছে না, আস্তে আস্তে হেঁটে আসছিল, পড়ে গেছে। তখন দেখো না ও দেখলো তাকিয়ে আসছে, যেই না দেখলো যে এখানে বাপ আছে, বেশ অনেক কেউ আছে, এবার আমি নিই। বলে আবার আসবে। বলো ঠিক আছে, ও দিদিকে আনবে। হ্যাঁ টাটা করে দাও। বলো সাবধানে যেও।
সব বলছে দেখো। কিন্তু সরি সরি বলে দাও এবার, বলো চাচু সরি। না ও বলবে বলে ইনু, বলে জানিস ইনু কত ভালো। তানি বলতে চায় না কিন্তু ইনায়া বলে দাও তো মা। কটায় ঢুকলো ট্রেনটা? 10টা 20-তে। 10টা 20